ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে ২০টি রকেট ছুঁড়েছে বলে দাবি করেছে। ইরানের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সশস্ত্র যোদ্ধারা বলেছে যে তারা একাধিক সীমান্ত এলাকা জুড়ে ইসরায়েলি সেনা অবস্থান, সামরিক যান এবং একটি মোরাকাবা ট্যাঙ্কের ওপর হামলা চালাতে রকেট, কামানের গোলা এবং বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। হিজবুল্লাহ তাইবেতে সমন্বিত ড্রোন হামলারও দায় স্বীকার করেছে এবং বলেছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টায়ার অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী দক্ষিণ লেবাননে তাদের সৈন্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক আপডেটে ইসরায়েল জানিয়েছে যে গত কয়েক ঘন্টায় সৈন্যদের কাছাকাছি বেশ কয়েকটি রকেট পড়েছে, তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। একটি পৃথক ঘটনায় ইসরায়েল বলছে যে তাদের বিমান বাহিনীও কিছুক্ষণ আগে লেবাননের একটি এলাকায় একটি সন্দেহজনক আকাশ লক্ষ্যবস্তু আটক করেছে, যেখানে ইসরায়েলি সৈন্যরা অভিযান পরিচালনা করছিল। তারা আরও জানিয়েছে যে উত্তর ইসরায়েলের অভিবিম এলাকায় একটি শত্রু বিমানের অনুপ্রবেশ ভুলভাবে শনাক্ত করার পর সাইরেন বাজানো হয়েছিল। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলার আগে আইডিএফ দক্ষিণ লেবাননের ৬০টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। মাসুক, জারজুয়া, ইয়ানুহ, বুর্জ আল শেমলি, হাল্লুশিয়া, আল ফাউকা, দেবাল এবং আব্বাসিয়া গ্রামের বাসিন্দাদের কমপক্ষে ১ কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রাই সতর্ক করে বলেন, সশস্ত্র সংগঠনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে আইডিএফ তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে এবং আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। আগামী সপ্তাহে ওয়াশিংটনের লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে হিজবুল্লাহ এ ধরনের আলোচনাকে একের পর এক ছাড় দেওয়ার কৌশল বলে আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে গত ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় ২,৮০০ মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বহু মানুষ নিহত হয়েছেন। বজবিক তাজ, এটিএন বাংলা।